আল্লাহু আকবার। নিজে আপনার টাকা নাই, কিন্তু আর একজনে কিন্তু আপনার মোবাইলে টাকা ঢুকা দিতে পারে, কি পারে কিনা? তো আপনি মারা গেছেন, আপনার আমলনামার মধ্যে আপনি ঢুকাইতে পারছেন না, কিন্তু আপনার সন্তানরা ঢুকাতে পারে। এই জন্য আল্লাহ কোরআন থেকে আদেশ দিয়েছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হে আল্লাহর বান্দা, তুমি আমার শুকুর করো। আল্লাহর শুকুর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর ওয়ালে ওয়ালিদাইকা পিতামাতার প্রতি শুকুর হচ্ছে যে পিতামাতার জন্য নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে তোমরা দোয়া করো। ফাতিহা, ইখলাস এগুলি পড়ে দুরুদ পড়ে দোয়া করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি এই পড়ে দোয়া করো। এটা তোমার বাপ মার আমলনামার মধ্যে ঢুকবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমলনামাটা গলায় থাকে। আপনারা এখানে অনেক টাকা পয়সা দিয়েছেন, এটা বিফলে যাবে না, এটা কাজে আসবে। কিন্তু এখানে একটা কথা যদি বলি তা আপনার একটু মনে কষ্টও পড়তে পারে। সেটা হলো এই যে টাকা যে দাও সব হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলেন কোনো কোনো ক্ষেত্রে এমন হবে যে তুমি টাকা দিয়েছো কিন্তু টাকা তোমার না। আল্লাহ বলেন তুমি কার টাকা দিয়েছো আমি সব তাকে দিব, এটা কিন্তু বলা আছে। এটা মারাত্মক না? শুনলে কষ্ট লাগবে আপনাদের। আল্লাহ বলেন যে তুমি টাকা দিয়েছো, আমি 10 গুণ থেকে 700 গুণ সব দেব, কিন্তু তুমি কার টাকা দিয়েছো? যদি তোমার টাকা দিয়ে থাকো তুমিই পাবে, আর তুমি যদি অন্যের টাকা নিয়ে দান করে থাকো তাহলে যার টাকা আমি সব তাকে দিব। দানের সব হবেই হবে, দিবই দিব, কিন্তু যার টাকা তাকে দিব। খুবই সতর্কতামূলক কথা, এগুলি আপনারা খেয়াল রাখেন, জীবন এগুলা কাজে পরিণত করেন। এই পৃথিবী এমন একটা জায়গা, এখানে আপনি পাহাড় সমান গুনাহ করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পাহাড় সমান গুনাহ। খালিদ ইবনে ওলীদ, যাকে আল্লাহ রাসূল সাইফুল্লাহ বলেছেন, এই খালিদ ইবনে ওলীদ 19 বছর পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। কি করে নাই? মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দান শহীদ হয়েছে, লোহার করা চোখের নিচে ঢুকেছে, আল্লাহর রসুলের কাঁধে তলোয়ারের আঘাত করা হয়েছে। এগুলি সব খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে। তখন খালিদ ইবনে ওলীদ মুসলমান হয় নাই। 2000 ঘোষ শহরের সেনাপতি ছিল উহুদের যুদ্ধে খালিদ ইবনে ওলীদ। তো এই খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার পরে, হুদায়বিয়া সন্ধির পরে এই খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করছে। ওরা 3 ভাই, খালিদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে ওলীদ, হিশাম ইবনে ওলীদ। ওদের পিতার নাম ওলীদ ইবনে মুগিরা, আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, তার সন্তানেরা। তাহলে এখন সম্মানিত সুধী, খালিদ ইবনে ওলীদের হাতে অনেক সাহাবীদের প্রাণ গেছে। সেই খালিদ ইবনে ওলীদ যখন কলমা পড়েছে, ইসলাম গ্রহণ করছে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন যে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার উপাধি আল্লাহ রসুল তাকে দান করেছিলেন। কাজে আপনারা যদি ঘাবড়িয়ে যান এই আমাদের কথা শুনে, ঘাবড়াবেন না, বরং সমাধান করে নেন। এখানে সব সমস্যার সমাধান আছে। কিন্তু এখান থেকে পার হয়ে গেলে কোনো সমাধান করতে পারবেন না। পার হয়ে যাওয়ার আগে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কাজে এখানে যদি আপনার মধ্যে ভুল থাকে, ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, আপনি সমাধান করে এখান থেকে বিদায় হয়ে যান। এখান থেকে বিষয়টা ফয়সালা করে চলে যান। এখানে ফয়সালা না করে যায়েন না, সব সমস্যার সমাধান করে। মনে রাখবেন, আপনার যদি কিছু না থাকে, শুধু ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, তা আপনি পৃথিবীর মহারাষ্ট্রের বাদশাহ। আপনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে একজন ভালো রাজা, যদি আপনি আদনা জান্নাতও পান। কাজে এই জন্য আপনি চিন্তা করবেন যে আমার যদি প্রয়োজন হয় জীবনে আমি সব কিছু উজাড় করে আমি মুসলমান হয়ে আমি কবরে যাব। এই কথাগুলি আপনাকে ভেবে চিন্তে দেখতে হবে। সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার হল হিসাবে সৃষ্টি করেছেন। এটা আমাদের বসবাসের জায়গা না। এই প্রসঙ্গ বুঝাতে গেলে আপনাদেরকে বলতে হয়, সম্মানিত সুধী, আল্লাহর সৃষ্টি 3 প্রকার। ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টি কোনগুলো? ইজা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে তিনি বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। তো কুন বললেই যেটা হয়ে যায়, কুন ফায়াকুন, এটা ক্ষণস্থায়ী। এই যে চোখের সামনে যত কিছু দেখেন,
কীটপতঙ্গ, পাকপাকালি, পশু পাখি, এগুলা কুন ফায়াকুন, আল্লাহ বলছে হয়ে গেছে। এই বস্তুগুলি ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে তাদের সব কিছু শেষ, জন্ম মৃত্যু সব এখানে শেষ, এরা হলো ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী হচ্ছে আল্লাহর আকাশ পৃথিবী, এটা দীর্ঘস্থায়ী। বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর। আর আমরা যে আদম সন্তান, সে আদম থেকে এখন পর্যন্ত মাত্র 8500 বছর ইতিহাস, খুবই স্বল্প সময়। আমাদের আদমের আগেও এই পৃথিবীতে অন্য আদম সৃষ্টি হয়ে থাকতে পারে, এরকম হাদিসে এটার প্রমাণ আছে, কিন্তু কোরআনে এটার প্রমাণ নাই। হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদম মতো আরও আদম সৃষ্টি করে থাকতে পারেন। এবং এই হাদিসটা আপনাদের উলামায়ে কেরাম যদি গবেষণা করেন, যে সূরা তালাকের শেষ আয়াত অমেলাল আরদে মিসলাহুন্না, এই আয়াতের বড় বড় তাফসীর যদি দেখেন, তো সেখানে এই হাদিসটা আপনারা পাবেন। তখন দেখে সেটা আলেম ওলামারা গবেষণা করতে পারেন যে আমাদের এই আদমের আগেও আদম থাকতে পারে। আমার কাছে একজন, আমি আল্লাহ শুকরি হিসেবে বলছি, আমার আলোচনাগুলো সবসময় বড় বড় শিক্ষিত লোকেরা শুনে সারা পৃথিবীর বুকে। তো একজন এরকম শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, উনি বলেন যে আমাদের আদম থেকে হায়াতুদ দুনিয়ার যে ইতিহাসটা আমরা তাফসীরে পাই, সেটা মাত্র 8500 বছর ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে 3500 বছর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7000 বছর, আর আমাদের নবীজি পার হয়েছেন 1500, এই 8500 বছর ইতিহাস মাত্র। অথচ বিজ্ঞানী যে কঙ্কালগুলি পাচ্ছেন, যে স্কেলেটনগুলি পাচ্ছেন, এই কঙ্কালগুলি সম্পর্কে তারা বলছেন যে এই কঙ্কালটা অন্তত 40 লক্ষ বছর আগের কঙ্কাল, এবং 40 লক্ষ বছর আগের কঙ্কাল বরফের নিচ থেকে এই কঙ্কালগুলি পাওয়া যাচ্ছে, মানুষের কঙ্কাল, একেবারে হুবহু মানুষের কঙ্কাল। তাহলে আসলে যদি এই আদমই আদম হয়, এর আগে যদি আর আদম নাই থেকে থাকে, তো 40 লক্ষ বছর আগের কঙ্কাল কি করে আসলে? এবং আর্কিওলজিতে এই যে পরীক্ষাটা করা হয়, এটা পরীক্ষাটা ঠিক। একটা মানুষ মরে গেলে সে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা হাড্ডি পরীক্ষা করে, কবর থেকে হাড্ডি পরীক্ষা করে আপনাদের রিপোর্ট দেওয়া হয়। কাজে এই পরীক্ষাটা কিন্তু ঠিক। এই জন্য আমাদের আগে আরও আদম সৃষ্টি হয়ে থাকতে পারেন, কিন্তু তার ডিটেলস আমরা জানি না। তো যাই হোক, আল্লাহ তাআলার সৃষ্টি 3 ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী হলো কুন ফায়াকুন বলে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেন, এরা হলো ক্ষণস্থায়ী। আর দীর্ঘস্থায়ী হলো আকাশ পৃথিবী, এই পৃথিবীর বয়স বিজ্ঞানের অনুমান অন্তত 1200 কোটি বছর হয়েছে। আর চিরস্থায়ী হচ্ছে মানুষ, আমরা চিরস্থায়ী, আমরা মরব না। আমাদের অবস্থাটা যে মরব না, মরি যে আমরা। এই মরণটা হলো এতটুকু যে আপনি একটা বৈদ্যুতিক তার এই শীতের মৌসুমে ফ্যানের তারগুলি সব পৃথক করে রাখছেন না? এখন কি ফ্যানটা মরে গেছে? মরে নাই, ওটা কিন্তু শক্তি আছে, কিন্তু আপনি শক্তিটাকে পৃথক করে রেখেছেন, এই জন্য ওটা কাজ করে না। তা আমাদের মৃত্যুটা হলো যে আমাদের দেহের 2টা অংশকে পৃথক করে ফেলানো হয়। কি কি? একটা অংশ হলো পানি, মাটি, আগুন, বাতাস। এই দেহ নিয়ে আমরা এখানে সবাই বসে আছি। এই দেহের মধ্যে আর একটা দেহ আছে, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টা কথা কোরআনেই আছে। তো এই 4টা জিনিস ভিতরে যা দেখা যায় না, একটু বলেন তো। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। কোরআনে আছে না? হুজুর আলেম ওলামা তো জানে এটা আছে সবই কোরআনে, আমরা তো সংশ্লিষ্ট সবাইরা বলতে পারবো না। তাহলে মানুষের 2টা অংশ, ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি অ্যান্ড স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি। ফিজিক্যাল পার্ট নিয়ে আমরা এখানে সবাই বসে আছি, এবং ভিতরে স্পিরিচুয়াল পার্ট আছে, এটা আমরা দেখতে পাই না। তো এটার থেকে মৃত্যু কেমন করে হয়, এগুলি আপনি ধীরে ধীরে আপনি বুঝবেন। ঘুম কেমনে হয় বলেন তো? ঘুমাইলে মানুষের দেহ থেকে 3টা জিনিস বের হয়: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে, এই 3টা বের হয়ে যায়, শুধু রূহটা থাকে ভিতরে। আর যখন মৃত্যু হবে তখন 4টা বের হয়ে যাবে। তাহলে ঘুম থেকে মৃত্যু, ঘুম বুঝেন, মৃত্যু বুঝবেন। তো এইভাবে মানুষ যে আমি বললাম অমর, তার কারণ হলো এই মানুষের এই 4টা জিনিস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে রূহ, এই 4টা জিনিস আমাদের দেহ থেকে বের করে
এগুলিকে ইল্লিন এবং সিজিনে সংরক্ষণ করা হয় এবং পানি মাটি আগুন বাতাসের দেহটাকে মাটিতে সংরক্ষণ করা হয়। এই ভাগ করে ফেলানো হলো। এই ভাগ করে যতক্ষণ রাখা হবে ততক্ষণ আমরা মৃত। আবার যখন আমাদেরকে হিসেবের জন্য ডাকা হবে তখন এই দুইটার সংযোগ দেওয়া হবে। একেবারে জ্যান্ত হইয়া লাফাইয়া লাফাইয়া কবর থেকে বাইর হইয়া দৌড় দিয়া সিংহা কোথায় বাজে সেখানে আমরা হাজির হয়ে যাব। সকলে বলুন সুবহানাল্লাহ। ফায়জা হম্মান আল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন। সিংহার ফুৎকারে কবর থেকে বের হয়ে দৌড় দিয়ে আমরা সব কোথায় বাঁশি বাজলো সেই কমান্ডারের কাছে আমরা হাজির হয়ে যাব। কি কথা বলতে পারছেন? তার মানুষের মরণটা কি? মানুষের মরণ হলো যে আমরা যে দুইটা পার্ট, ফিজিক্যাল পার্ট এবং স্পিরিচুয়াল পার্ট, এই দুইটাকে পৃথক করে রাখা। এই পৃথক করে রাখার নাম হলো মৃত্যু। এবং যখন আমাদেরকে আবার রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট দেওয়ার আগে আগে সবাইকে আবার সংযোগটা দিয়ে দেওয়া হবে। এই শীত গেল, আবার ফ্যানের তারের সংযোগটা দিয়ে দিলেন, ফ্যান আবার ভোবো করে ঘুরছে। কথা বলতে পারছেন? তো মৃত্যুর অর্থই হচ্ছে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন করে রাখা। এই সংযোগ আল্লাহ বিচ্ছিন্ন করে রাখেন। এই বিচ্ছিন্ন রাখা অবস্থায়ও মানুষের একটা সুখ দুঃখ হালকাভাবে অনুভব করে। এই সুখ দুঃখকে, কষ্টটাকে কবর আজাব বলা হয় বা আলামে বরজাক, বরজাকের আজাব বলা হয়। এবং সুখে যারা থাকে তাদেরকে বলা হয় ইল্লিনে অবস্থান করে। সম্মানিত সুধী, কঠিন বিষয় অনেক বেশি আলোচনা করা ভালো না। আমার এই 1 ঘন্টা আলোচনা যদি হজম করেন তাতে আপনার কষ্ট হয়ে যাবে।